এসটি সার্টিফিকেটের পর এবার জাল গরিবি সার্টিফিকেট। এমবিবিএস এর দ্বিতীয় রাউন্ড কাউন্সেলিং এর ইডব্লিউএস সার্টিফিকেট নিয়ে ভর্তি হওয়ায় সন্দেহজনক 18 জনের নাম। জাল আর্থিকভাবে পিছিয়ে পড়া সার্টিফিকেট নিয়ে ভর্তির অভিযোগ। রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তি হয়েছে 18 জন। সরাসরি আমাদের প্রতিনিধি অয়ন শর্মা আমাদের সঙ্গে রয়েছেন। অয়ন, চাঞ্চল্যকর অভিযোগ, 18 জন নিজেকে গরিব বলে দাবি করেছেন, জাল সার্টিফিকেট দিয়েছেন, এমনটাই অভিযোগ। দেখো সৈকত, তোমাকে বলে রাখি যে 18 জন সন্দেহজনক পড়ুয়ার নাম উঠে এসেছে গতকাল থেকেই। ওয়েস্ট বেঙ্গল একেবারে বিভিন্ন মেডিকেল কলেজে যে দ্বিতীয় রাউন্ডের যে কাউন্সেলিং, সেই কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং সেই দ্বিতীয় রাউন্ডের কাউন্সেলিংয়ে দেখা যাচ্ছে যে ইডব্লিউএস সার্টিফিকেট, ভুয়ো ইডব্লিউএস সার্টিফিকেট বানিয়ে তারা বিভিন্ন মেডিকেল কলেজে এই 18 জন পড়ুয়া তারা একেবারে তাদের লিস্টে নাম উঠেছে, তারা ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে এবং তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে একেবারে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ইউনিয়ন তাদের তরফ থেকে একটি মেল করা হচ্ছে স্বাস্থ্য ভবনকে, মেল করা হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টকে। মূলত অভিযোগ এরা প্রত্যেকেরই ওবিসি সার্টিফিকেট রয়েছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে যেহেতু র্যাঙ্ক তাদের নাম্বার কম রয়েছে, যে কারণে বিভিন্ন মেডিকেল কলেজে চান্স পেতে গিয়ে এই 18 জন পড়ুয়া তারা ভুয়ো ইডব্লিউএস সার্টিফিকেট বানিয়ে ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে এবং সেই অংশগ্রহণ করার ফলশ্রুতি হিসেবে ইতিমধ্যে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে যে মেধা তালিকা, দ্বিতীয় রাউন্ডের যে মেধা তালিকা, সেই মেধা তালিকায় নাম উঠেছে এই 18 জন পড়ুয়ার। এবং এখন এটাই দেখা যে বিসিডব্লিউ ডিপার্টমেন্ট তাদের তরফ থেকে, ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টের তরফ থেকে এই একেবারে চাঞ্চল্যকর এই তথ্য সামনে এসে গিয়েছে এবং এই খবর আমরা ব্রেক করলাম দুরন্ত দুটোয়। অনেক ধন্যবাদ অয়ন আমাদের সঙ্গে থাকার জন্য। চিকিৎসক অনিকেত মাহাতো এই বিষয়ে কি বলছেন শোনাবো। এই অভিযোগ যদি সত্যতা থাকলেও থাকতে পারে, এই যে জায়গাগুলো দেওয়া হয় সেই জায়গাগুলো দেওয়ার একটা কনস্টিটিউশনাল বার্তা আছে, যেটাকে প্রয়োজনীয়তা অনুভব করা হয়েছে, সেই জায়গা থেকে দেওয়া হয়েছে। যদি তাহলে সত্যিকারের অন্য কেউ থেকে থাকে, তাহলে ভুয়ো কিছু লোকজন ঢুকছে যার মাধ্যমে সত্যিকারের যাতে পাওয়ার কথা তারা বঞ্চিত হচ্ছেন, তাহলে এইটা তো কখনোই মেনে নেওয়ার জায়গা নয়। দ্বিতীয়ত যে জায়গাটা হচ্ছে যে স্বজন পোষণ বা দুর্নীতির কোনো জায়গা, দুর্নীতির কোনো চক্র তৈরি হচ্ছে কিনা, তাহলে সেই জায়গা থেকে এই ধরনের ঘটনার যদি কোনো সত্যতা থেকে থাকে, তাহলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যারা করেছে তাদেরকে শাস্তি দেওয়া উচিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।